নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে 11 নভেম্বর তারিখে। তারপর সেটা বেশ কিছু মাল খালাস করে ওখানে দিয়ে চলে গেছে আবার তার পরদিন 12 তারিখে। এই নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে বেশ আলোড়ন তৈরি হয়েছে। আলোড়নের কারণ বাংলাদেশের জন্মের পর থেকে, মানে সেই 1971 সালের দীর্ঘ 53 বছর পর পাকিস্তান থেকে এই প্রথম কোনো জাহাজ বাংলাদেশে এসে নোঙর করল। এই নিয়ে উল্লাসের কারণ, যারা উল্লাস করছে তাদের উল্লাসের কারণ বহুদিন পরে বধুয়া এলে, না বধুয়া নয়, বাংলাদেশে বর্তমান কঠোর শরীয়তি আইন চালু হওয়ার দিনে বধুয়া শব্দে আপত্তি হতে পারে হয়তো, কারণ তালাকের পর নতুন করে দুজনের পুনর্মিলন সেটা অনেক নিয়ম কানুন সাপেক্ষ। সেসব খুঁটিনাটি বিষয় ঠিকমতো মান্য করা হয়েছে কিনা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, সেটা কে জানে। সুতরাং স্বামী স্ত্রীর পুনরায় জোড় বাঁধা নয়, মানে এককালের স্বামী স্ত্রী বিচ্ছেদের পর নতুন করে জোড় বাঁধা নয়, বলা যাক বাপ বেটার মিল হওয়া। বাপ পাকিস্তান, বেটা বাংলাদেশ, 53 বছর পর মিলন, আনন্দ হবে না কেন? সুতরাং 3 মাসের শাসনে সব দিকে ফেল মারা ইউনূসের এই যে প্রশাসন, তাদের সমস্ত নাকামি, তাদের কীভাবে না পাওয়া, কোনো কাজ না করা, সেগুলো ভুলে গিয়ে জয় হোক ইউনূসের, এবং সেই সঙ্গে জয় হোক আগস্ট বিপ্লবের, কেন বলবে না সেই বিপ্লবের সমর্থকরা, ইউনূসের সমর্থকরা, তারা তো নিশ্চয়ই বলবে। আর যারা এই জাহাজ আসাকে বাঁকা চোখে দেখছেন তাদের প্রশ্ন, কি এলো জাহাজে? অস্ত্র না অন্য কিছু? অস্ত্র হলে কেন অস্ত্র? লড়াই হবে নাকি? কার সঙ্গে লড়াই? ভারতের সঙ্গে? ওরে বাবা, অস্ত্র যদি না হয় তাহলে কি খাবার দাবার? পাকিস্তান নিজেই তো খেতে পাচ্ছে না আজকাল। তাহলে বাঁকা চোখ আরও সরু হয়ে যাচ্ছে তাদের। অস্ত্র নয়, খাবার দাবার নয়, তাহলে রপ্তানি যোগ্য আর কি আছে? আর কোন বস্তু আছে পাকিস্তানের যা রপ্তানি করতে পারে? পাশ থেকে একজন বলল, আমি যখন আলোচনা করছিলাম না, পাশ থেকে একজন বলল, কেন আরও তো জিনিস আছে, জঙ্গি আছে, জঙ্গি আসতে পারে। সন্দেহ বাড়িয়ে দিচ্ছেন চট্টগ্রাম পোর্ট অথরিটির সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক। বাংলাদেশের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাকে তিনি জানিয়েছেন 370টি TEU কন্টেনার, ছোট কন্টেনার নয়, বড় সড়ো, সেই কন্টেনার নিয়ে আসা জাহাজটির নাম হচ্ছে ইউয়ান সিয়াং ফা ঝান। কি নাম? ইউয়ান সিয়াং ফা ঝান। নাম শুনে মনে হচ্ছে চীনে তৈরি। জাহাজে পানামার পতাকা লাগানো। চীনে তৈরি, পতাকা পাকিস্তানের, অর্থাৎ পাকিস্তান নয়। জাহাজ কোম্পানিটা হচ্ছে পানামার। আর পাকিস্তান থেকে সরাসরি আসছে না, কিন্তু জাহাজটা আসছে দুবাই থেকে, পাকিস্তানের করাচি বন্দর হয়ে। মানে পানামার জাহাজ দুবাই থেকে আসছে করাচি হয়ে। তাহলে এই যে পাকিস্তান থেকে 53 বছর পর প্রথম জাহাজ এলো, এই বলে যে আনন্দে নৃত্য করা শুরু হয়েছে, এই নৃত্যটা কেন? হ্যাঁ, একটা কারণ, অবশ্য একটা কারণে এই নৃত্য হতেই পারে। তা হলো পানামার জাহাজ চীন তৈরি করেছে, ছিল দুবাই বন্দরে, তাকে মাল পাঠাবার জন্য বুক করেছে পাকিস্তান, আর বুকিংয়ের পর সে জাহাজ দুবাই থেকে করাচি গিয়েছে, দুবাই থেকে করাচি গেছে, তারপর করাচিতে মালপত্র লোড করে চট্টগ্রামে এসেছে, চট্টগ্রামে মাল খালাস করে তারপরে আবার সেই জাহাজ চট্টগ্রাম ছেড়ে চলে গেছে। ঠিক তার পর দিন 11 নভেম্বর এসছে, 12 নভেম্বর চলে গেছে। গল্পটা এভাবে সাজানো যায়। তবে এটা যদি হয় সত্যি,
তাহলে সংবাদপত্রের যে ভাষা, আর এই খবরও কিন্তু আমি অনেকগুলো সংবাদপত্র খুঁজলাম, একমাত্র এই বিজনেস স্ট্যান্ডার্ড এটা ছাড়া আর কোনো খবরের কাগজে কিন্তু এরকম ডিটেলস দেয়া হয়নি। বিজনেস স্ট্যান্ডার্ড যেটা লিখছে সেটাই বা কি লিখছে? তারা লিখছে তাদের 13ই নভেম্বর সংখ্যায়, তাদের ভাষাটাই বলি, ইংরেজি কাগজ, তাদের ভাষাটা বলি, দি পানামা ফ্ল্যাগড ভেসেল ইউয়ান চিয়াং ফা ছান arrived at Chattogram port from Dubai via Karachi on 11 November. তাহলে তো এটা পাকিস্তান থেকে আসা জাহাজ হলো না, এটা হলো দুবাই থেকে পাকিস্তান হয়ে আসা জাহাজ। দুবাই থেকে যদি পাকিস্তান ভাড়া করত দুবাইয়ের থেকে জাহাজ, তাহলে আগের গল্পটা দেওয়ার তো কোনো দরকার ছিল না, বলতেই পারতো কোন জায়গায় জাহাজ কিভাবে আসছে তার জন্মপত্র, এইভাবে দেওয়ার দরকার ছিল না। আর জন্মপত্র দেওয়ার যদি দরকার হতো সেটা পরিষ্কারভাবে দেওয়া যেত, যে এই রকম চীনে তৈরি জাহাজ, পানামার জাহাজ দুবাইতে ছিল, দুবাই থেকে পাকিস্তান হয়ে তারপরে করাচিতে আসছে। এত কথা লেখার দরকার হতো না, পরিষ্কার লিখতে পারতো যে পাকিস্তানের জাহাজ করাচি, এই চট্টগ্রামে এসছে করাচি থেকে। আবার দেখুন, চট্টগ্রামে মাল খালাস হলো যেন চুপি চুপি, তার কোনো ছবি নেই, কোনো ভিডিওগ্রাফি নেই। 53 বছর পর বধুয়া এলো, বধুয়া নয়, বাপ বেটার মিলন হচ্ছে, অথচ এখানে তার কোনো ছবি কোনো কাগজে দেখা যাচ্ছে না। কাগজে কি ছবি দেখা যাচ্ছে? এমনি একটা রেডিমেড স্টক ছবি। নিয়ম অনুযায়ী বিদেশ থেকে কোনো মাল এলে তার কাস্টমস চেকিং অতি অবশ্য করতে হয়। এটা যেমন এয়ারপোর্টে হয় তেমনি সিপোর্টেও হয়, এটাই নিয়ম। মালপত্রের তালিকা দিতে হয়, কি মাল আসছে, সেই তালিকা কি দেওয়া হয়নি বন্দর কর্তৃপক্ষকে? দেওয়া হলে তার কোনো বিবরণ কেন কোথাও নেই? আমি তন্ন করে খুঁজেছি বহু সংবাদপত্র, এ সম্পর্কে মিডিয়া, সরকারি কর্তৃপক্ষ আশ্চর্যজনক রকমের চুপচাপ। কেন এমন নীরবতা? বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেল একটু জানিয়েছে, তিনি বলছেন যে বাংলাদেশের এক প্রাক্তন আওয়ামী লীগ শিল্পপতি নেতার নামে এই কনসাইনমেন্ট নাকি এসেছে। এতে তো আরো ঘোরালো হয়ে গেল ব্যাপারটা। তাই যদি হয় তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তিনি নিশ্চয়ই ওই শিল্পপতি আওয়ামী লীগের, তিনি এই মালের অর্ডার দিয়েছিলেন। আর দেশে যে বর্তমান অবস্থা চলছে তাতে তিনি কি বাংলাদেশে আছেন? তার থাকার মতো অবস্থা কি আছে বাংলাদেশে? আচ্ছা, ধরে নিলাম তিনি না ব্যবস্থা করে নিয়ে তিনি বাংলাদেশে আছেন, কিন্তু এই অবস্থায় তিনি অর্ডার ক্যান্সেল না করে সেই মাল আসার, সেই মাল নিয়ে কাজ করার, যদি কাজ করার র মেটেরিয়ালস কিছু হয় তাহলে সেই মাল নিয়ে তিনি কাজ করবেন, যেখানে শিল্প সব বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে, এবং যে কটা আছে সেগুলোও যাচ্ছে। তাহলে এই যে কল্পনা যে কেন তিনি ক্যান্সেল করেননি, এটা তো আরো কষ্ট কল্পনা। আমার তো মনে হচ্ছে যে ওই আওয়ামী লীগ নেতার নাম করেই একটা আরো খারাপ জিনিস কিছু, যেগুলো কন্ট্রাব্যান্ড, সেটা অস্ত্র হতে পারে, ড্রাগস হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু সৎ জিনিস যে নয় সেটা পরিষ্কার। এবং আওয়ামী লীগ নেতার নামে আসাটা, তিনি মাল আনছেন, এটা কষ্ট কল্পনা। প্রশ্ন আরো আছে, মালের ডেলিভারি নেওয়ার জন্যে আওয়ামী লীগের শিল্পপতি দেশে কিংবা তার লোক কি সেদিন সেখানে হাজির হয়েছিলেন? তার কোনো খবর নেই, কোথাও নেই, পুরো ব্যাপারটা ধোঁয়াশায় রাখা। সুতরাং খুব স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে মনে যে মাল এসেছে সেটা সাধারণ কোনো জিনিস নয়, যে আনিয়েছে কিংবা যে কারণে পাঠানো হয়েছে সেটাও সাধারণ কোনো বিষয় নয়। এটা কোনো গোপন ধরনের জিনিসের কনসাইনমেন্ট হয়। কোন ধরন? ওই যে বললাম, অস্ত্রশস্ত্র হতে পারে, কন্ট্রাব্যান্ড আইটেম হতে পারে, ড্রাগস হতে পারে, নানা রকম জিনিস হতে পারে।
তবে সহজ জিনিস নয়। মনে রাখতে হবে, এর আগে 2022 সালের আগস্ট মাসে চীনে তৈরি পাকিস্তানি যুদ্ধজাহাজ পিএনএস তৈমুর চট্টগ্রাম বন্দরে হঠাৎ এসে নোঙর করতে চেয়েছিল। হঠাৎ কেন এসছে বললাম? হঠাৎ এসছে মানে সেখানকার সরকারের পারমিশন না নিয়ে এসেছিল, এবং পারমিশন নিয়ে যদি আসতো তাহলে শেখ হাসিনা সরকার তাকে নোঙর করতে কেন দেবেন না? কিন্তু শেখ হাসিনা সেই পিএনএস তৈমুর পাকিস্তানি জাহাজ, চীনে তৈরি যুদ্ধজাহাজ, সেটাকে নোঙর করতে দেননি ওখানে। শেখ হাসিনার সরকার সেই জাহাজকে ফেরত দেওয়ার পর সেই তৈমুর জাহাজ ফিরে গিয়েছিল। কোথায় গিয়েছিল? পাকিস্তানে যায়নি, গিয়েছিল কম্বোডিয়া ও মালয়েশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেয়। তারপর সেই জাহাজ চীন সেটাকে পাঠায়। পাকিস্তান মালিক হলেও চীন তার পুরোটাই দেখাশোনা করছিল। চীন সেটাকে পাঠিয়ে দেয় শ্রীলঙ্কায়। এখানেও কেউ কিছু না বলা সত্ত্বেও চট্টগ্রামে কেন এসেছিল পিএনএস তৈমুর, সেই রহস্য আজও যেমন উদ্ধার হয়নি, এবারের এই জাহাজেও কম রহস্য নেই। তাই যে যাই বলুন না, যে যাই, এর পেছনে কোনো রহস্য নেই বলে বাংলাদেশের সংবাদপত্র, ইউটিউবার যাই বলুক না কেন, সন্দেহ কিন্তু আছে। বাংলাদেশের সরকার এই ব্যাপারে মুখে কুলু পেটে সন্দেহ আরো বাড়িয়ে তুলেছে। মনে রাখতে হবে, 3 দিন আগে বাংলাদেশের সেনা প্রধান দুটো সেনা নিবাসে, তাদের সেনা নিবাসে গিয়ে বলে এসছেন যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। কার সঙ্গে যুদ্ধ করবেন সেনাপ্রধান? এই যে গত 1 সপ্তাহ আগে বাংলাদেশের সেনাপ্রধানকে ভারতের সেনাপ্রধান যে করকানি দিয়েছেন, যে কোরকে দিয়েছেন ভিডিও টেলিফোন কলে, তার জন্যই কি অস্ত্র এলো? তার জন্যই কি সেনাপ্রধান দুটো সেনানিবাসে গিয়ে, ছাউনিতে গিয়ে সেখানে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন? বাংলাদেশ কার সাথে যুদ্ধ করেছে? বাংলাদেশ কার সাথে যুদ্ধ করতে পারে? এই প্রশ্নটা করার দরকার সবার আগে। বাংলাদেশের সাথে 3 দিকে ভারত, আর চট্টগ্রামের ওখানে সমুদ্র। কার সাথে লড়াই করবে বাংলাদেশ? ভারতের সঙ্গে? পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, সেই জিনিস কিন্তু আসছে আগামী দিনে। এই জাহাজ আসা, সেনাপ্রধানের ছাউনিতে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা, সব কিছুই একটা ইঙ্গিত দিচ্ছে। এই ইঙ্গিত ভারতের কাছে কিছুই নয়, ভারতের কাছে এটা নস্যি, বাংলাদেশের কাছে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর যে একটা পরিণতি, তার দিকে এমনিতেই এগোচ্ছে বাংলাদেশ। এই বর্তমান সরকার যেভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, আরও এগোতে যাচ্ছে। আপাতত এখানেই রাখছি। ধন্যবাদ। দেখা হবে পরের প্রতিবেদনে।